কারণ বর্তমান সরকার একটিও কোনো গ্রহণযোগ্য অথবা উল্লেখযোগ্য অথবা কোনো গুরুত্বপূর্ণ কারণ দেখাতে পারে নাই কেন এটা ডিসেম্বর পার হয়ে জানুয়ারিতে যেতে হবে নির্বাচনটা। সারা পৃথিবীতে সকল যারা অত্যাচারিত মুসলমানরা রয়েছে, বিশেষ করে গাজাতে অবস্থানরত আমাদের ভাইয়েরা, আপনার রোহিঙ্গা মুসলমানেরা, উইঘুরের মুসলমানেরা, কাশ্মীরের মুসলমানেরা, তারা সবাই যাতে তাদের সবার জীবনটাকে যাতে আল্লাহ সহজ করে দেন এবং তাদের সকল যে সমস্যা সেটিকে যাতে দূর করে দেন সেই দোয়া করছি। এবং এর পাশাপাশি দেশবাসীর কাছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া চাচ্ছি এবং আমি পুরা দেশবাসী সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কালকে প্রধান উপদেষ্টা বক্তব্য দিল, সেখানে লক্ষ্য করলাম যে নির্বাচনের এপ্রিল কথা বলেছে, যেখানে বিএনপির আসলে বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং বিএনপি তাৎক্ষণিকভাবে সালাউদ্দিন আহমেদ একটি প্রতিক্রিয়া জানিয়েছেন। আসলে এখন আপনারা করবেন কি? আমরা কি করব, আমরা কিন্তু খুব সুস্পষ্টভাবে বলে আসছি যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, কারণ বর্তমান সরকার একটিও কোনো গ্রহণযোগ্য অথবা উল্লেখযোগ্য অথবা কোনো গুরুত্বপূর্ণ কারণ দেখাতে পারে নাই কেন এটা ডিসেম্বর পার হয়ে জানুয়ারিতে যেতে হবে নির্বাচনটা। যেহেতু আমরা স্যাটিসফাইড না এবং আমাদের সাথে প্রায় 50টির মতো নিবন্ধিত এবং অনিবন্ধিত রাজনৈতিক দল, বেশিরভাগ রাজনৈতিক দলই বলে এসেছে তারা ডিসেম্বর মাসে নির্বাচন চায়। কাউকে কি প্রচার কিংবা অপপ্রচার যাই বলেন, আপনি নিজেও বলেছেন যে কাগজে আপনি ভাবে মেয়র রেখেছে, এটা একটা সম্পূর্ণ অপপ্রচার করা হয়েছে। আমি বলেছি কাগজে কলমে প্রশাসক রয়েছে, যার কারণে তিনি এসেছেন, পরিদর্শন করেছেন, বক্তব্য রেখেছেন, তিনি একজন সরকারি কর্মকর্তা, তার দায়িত্ব তিনি পালন করেছেন। এটাকে কোনো একটি সংবাদ মাধ্যম এভাবে লিখেছে যে আমি বলেছি আমি কাগজে কলমে, আমি অবশ্যই কাগজে কলমে, আমি জনগণের ভোটে নির্বাচিত, সর্বোচ্চ আদালতের রায় নিষ্পত্তি হওয়া যে সিদ্ধান্ত তার উপর ভিত্তি করে, এবং আমার সাথে ঢাকার ভোটাররা জনগণরা রয়েছে কিনা সেটি আপনি বিবেচনায় নেবেন, সবচেয়ে বেশি সেটাকে বিবেচনায় নিতে হবে। আমি বিশ্বাস করি এখন পর্যন্ত অনেক ঝড় বৃষ্টি ওয়েদারকে উপেক্ষা করেও ঢাকার যারা ভোটাররা তারা আমার উপর আস্থা রেখেছেন। আমিও তাদেরকে বলতে চাই যে আপনারা ভুলে যাবেন না, এটা ক্ষমতার জন্য লড়াই না, এটা আমার মেয়রের চেয়ারের জন্য লড়াই না। আজকে এমনও হতে পারতো যদি খুব স্মুথলি আমার প্রসেসটাকে তারা করে দিত, আমি হয়তো 3 ঘন্টার জন্য গিয়ে বসে আমি বলতাম যে না, আমরা একটা নির্বাচনের মাধ্যমে, আমরা প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেখানে আমি নিজেও স্যাটিসফাইড হবে। তো সেই বিষয়ে যখন তারা টাল বাহানা শুরু করলো, তখন আস্তে আস্তে তাদের ভিন্ন উদ্দেশ্যগুলো জাতির কাছে প্রকাশিত হতে লাগলো। সেটি আমি মনে করেছি যে জাতিকে জানানোর প্রয়োজন রয়েছে এবং আমরা এই আন্দোলনটা করছি। এখন আমরা যে অবস্থানে আছি, পয়েন্ট অফ নো রিটার্ন যেটাকে বলা হয়, অনেকটা তাই। যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তারপরেও আমাদের সিদ্ধান্ত একটাই, শপথ অনুষ্ঠান করতেই হবে। সরকার করুক, কিভাবে করবে এটা তাদের বিষয়, তাদের গাফিলতির কারণে এখানে মেয়াদের কোনো বিষয় নাই। সমস্ত কিছু আমাদের শুরু থেকেই ঠিক ছিল, আমরা আইনানুগভাবে কাজ করেছি এবং বর্তমান নির্বাচন কমিশন যদি এটাকে ঠিকমতো সুরাহা করতে পারতো তাহলে মানুষের মনে কনফিডেন্স আসতো।